পরিষদের মধ্যে জামাল চেয়ারম্যান শুধু নামে মাত্র চেয়ারম্যান। এইখানে সর্বপ্রথমই তার ছেলে যে আলমগীর হোসেন চান, এর সর্বপ্রথমই সে দুর্নীতি দিয়ে শুরু করেছে। তখন টিসিবির যে কার্ডটা, এটা সর্বপ্রথম আলমগীর হোসেন চান বন্টন করে, এবং এইখানে কোনো মিটিং মিছিল কোনো কিছু হয় নাই। মূলত আমরা অনাস্থা দেওয়ার কারণ হচ্ছে, প্রথমে প্যানেল নির্বাচন করার কথা ছিল সকল সদস্যদেরকে নিয়ে মিটিং করে, কিন্তু মূলত উনি মিটিং করে প্যানেল নির্বাচন করেননি। এটা এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর হলো, আমরা পরিষদে যাওয়ার পরে আমাদের টিসিবি কার্ড আসে আমাদের পরিষদে। সেই টিসিবি কার্ডের বিষয়েও কিছু অনিয়ম আছে। যেমন আমাদেরকে 45 টাকা করে কার্ড দেওয়ার কথা ছিল প্রত্যেকটা মেম্বারকে। সেখান থেকে দেখা গেল যে ওনারা 45 টাকা করে কার্ড আমরা জমা দেওয়ার পরে উনি বললেন যে আমাদেরকে টাকা না দিলে ওরা কার্ড দিবে না। সেই ক্ষেত্রে আমরা অনেক মেম্বার টাকা দিতে অসম্মতি জানাই। সেই কারণে দেখা গেছে যে আমাদেরকে কার্ড দেওয়া হয়নি, এবং কি ওই কার্ডগুলো অনেকগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে ওনারা। বিশেষ করে এখানে উপস্থিত আছেন আলিয়া মেম্বার, তার কার্ড একেবারেই দেওয়া হয়নি। এটা একটা কারণ। আরেকটি কারণ হলো, বিদেশি লোক নেওয়ার বিষয়ে ওনারা আমাদেরকে বললেন যে বিদেশি সংস্থা, একটা সরকারি একটা সংস্থা আছে, সেই সংস্থা থেকে কালিয়া ইউনিয়নের গরিব দুঃখীদেরকে বিদেশ পাঠানো হবে। সেক্ষেত্রে আমাদের কাছে ওনারা একটি বই চাইলেন বা পাসপোর্ট চাইলেন, কিন্তু আমরা সেই হিসাবে একটি করে পাসপোর্ট দিলাম। কিন্তু দেখা গেল ওনারা পরবর্তীতে আমাদের শুধু ওই একটি বিদেশি পাসপোর্টই নেয়নি, বরং ওনারা ওনাদের মতো করে 80-90টা পাসপোর্ট জমা নিয়েছেন এবং তাদের কাছ থেকে টাকা নিছেন। কিন্তু ওনারা সময় নিয়েছিলেন মাত্র 3 মাস, কিন্তু এখন পর্যন্ত 5-6 মাস গত হতে চলেছে, কিন্তু এখন ওনারা বিদেশ পাঠাতে পারেনি। যে আমরা আসলে নির্বাচিত হয়েছি আমাদের এলাকার এবং ওয়ার্ডের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাদেরকে সুষ্ঠু একটা বিচার করবো এবং সুষ্ঠু একটা গরিব দুঃখী অসহায় মানুষেরকে একটা টেবিল দেবো, কি সরকারি প্রকল্পে যে জিনিসগুলো আসে আমাদের পরিষদে, সেই পরিষদের জিনিসগুলো আমরা জানবো এবং বুঝবো। দিতে পারি বা না পারি সেগুলো আপাতত আমরা এলাকায় যা বসে এক জায়গায় চাষটলে কি বাজারে বসে যেন একটা সুষ্ঠু কথা বলতে পারি, যে জিনিসটা আসছে কি আসে নাই সেই জিনিসটাও আমরা বলতে পারি না। রাস্তা দিয়েছি 10টি কারণের জন্য। আমরা মেম্বার হয়ে পরিষদে যাওয়ার পর থেকে এই পরিষদে যতগুলো কাজ হয়েছে তার একটি কাজও স্বচ্ছ হয় নাই। যেমন প্যানেল চেয়ারম্যান নির্বাচন তিনি একাই করেছেন, মাসিক মিটিং করেন না, এমনকি টিসিবির কার্ড, কম্বল, 10 কেজি চাউলের কার্ড এবং সরকারি যে সমস্ত কাজকর্ম আসে এর একটাও সুষ্ঠু হয় না, সবগুলোর মধ্যে দুর্নীতি হয়েছে। এবং কি তিনার ছেলে আমাদেরকে অনেক সময় বলেছে যে আপনারা মেম্বার হয়ে আসছেন, কোনো গুট্টি বানবেন না, গুট্টি বানলে ভাড়া একটা কাজও পাবেন না। এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলছে। এবং কি বলছে যে মেম্বার না থাকলেও আমাকে পরিষদ চলবো, আপনারা ভালো হয়ে চললে চলবেন, না হলে এইখান থেকে বের করে দেবো, এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলছে। এবং কি আমারে তো একদম দেখতেই পারে নাই, ও বিভিন্ন ধরনের কথা বলছে, আপনি এমপি সাহেব, আপনি জয়ের দল করুন, অমক করুন, তমক করুন, এই ধরনের বিভিন্ন কথা বলছে। আমি 1, 2, 3 নং ওয়ার্ড থেকে মহিলা মেম্বার হিসেবে পরিচিত হয়েছি, সফলতা অর্জন করেছি। তো আমাদের যে টিসিবি এটা ছিল, আমরা প্রথমত যখন মেম্বার হয়ে আসছি শপথের পরপরই মানে টিসিবির এটা আসে, কিন্তু আমরা আসলে তখন বুঝতে পারিনি কাজের কী ধরন। তো ওনারা কাগজ আমাদের কাছে জমা নিয়েছে, আইডি কার্ড এবং ছবি, মোবাইল নাম্বার। পরবর্তীতে ওনারা বলছে যে টাকা দিতে হবে। তো আমরা আগের যে মেম্বাররা ছিল, সাবেক মেম্বার, ওনাদের কাছে জানতে পারছি যে আগে যে টিসিবিগুলাই করতো ওনারা কোনো টাকা পয়সা নিত না। তাহলে আমরা ডাইরেক্ট কেমনে যে ইয়েদেরকে জনগণকে বলবো যে টাকা দিতে হবে। তো এগুলো শুধু জিজ্ঞাসাবাদ করেছি এবং কি ওই কথাটাকে বলেছিলাম বিদায় আমাদেরকে আরই করে না যে আমরা বলে টাকা দিতে অস্বীকার করেছি। এই কথা ওনাদের পিএস উনি যে চাঁদ ভাইকে বলছে যে ওনারা টাকা দিতে অস্বীকার করেছে, আমি শুধু এই কথাটুকুই বলেছিলাম। তার পরবর্তীতে আমাদেরকে আর কোনো টিসিবি দেওয়া হয়নি এবং কি আমাদেরকে 15 থেকে 22 দিন পরে বলছে যে আপনি এবং আজিজ মেম্বার একটা কার্ডও পাবেন না। কেন পাবো না? আপনারা টাকা দেন নাই। আমরা তো টাকা দিতে অস্বীকার করি না, আমরা এটুকু বলছি, কারণ আপনি টাকা দিতে অস্বীকার করছেন, আপনাকে কোনো কার্ড দেওয়া হবে না। তো আমরা এতদিন অপেক্ষায় ছিলাম। 3 তারিখে যখন এই যে টিসিবি দিল রমজান মাসে, তো এসে দেখি আসলে আমাদের কোনো কার্ড আমাদের নাই, আমার আর আজিজ মেম্বারের একটি কার্ডও হয় নাই। আরেকটি বিষয় হচ্ছে যে প্রতি
প্রত্যেকটি মেম্বারকে একটি করে এই মুড়ে মুড়ে একটি করে টিউবওয়েল দেবে কথা বলে আপনার আইডি কার্ড, ছবি এবং কি মোবাইল নাম্বার নিয়েছে। আমরা দিয়েছি, কিন্তু সেই টিউবওয়েলগুলো আজ পর্যন্ত পাইনি। আমরা পাবলিককে কি বোঝাবো? এখন আমরা চাচ্ছি যে আমাদের সুষ্ঠু তদন্ত করেন, যে আমরা যে কথাগুলো বললাম এগুলো সত্য মিথ্যা আপনারা যাচাই করবেন। যদি সত্য হয় সেটা আইনে যে বিচার আসবে সেটা আমরা মাথা পেতে নেব। ধন্যবাদ। আমি যখন পরিষদে নির্বাচিত হয়ে গেলাম, তারপর গুতেই আমি ওইখানে যাই দেখি যে খালি অনিয়ম, কোনো একটা কাজে স্বচ্ছ নাই। কোনো একটা কাজ বললে ওরা চেয়ারম্যান সাহেবকে বললে একটা গ্রামের ভাষায় একটা ভাষা আছে, বালদুন দেয়, বালের কথা বলল না, এই সমস্ত গালি দেয়। তখন আমি বললাম যে এই ভাষায় যদি এইভাবে গালি দেওয়া শুরু করে তাহলে তো আমাদের কোনো সম্মান নাই এই জায়গায়। সাধারণ একটা সার্টিফিকেট যদি চাই, আমাদের ওয়ার্ডে মনে করুন যে আমি একটা ওয়ার্ড মেম্বার হিসাবে আমার একটা সার্টিফিকেট সবাই আসছে আমার জন্য কাছে নেওয়ার জন্য, এই সার্টিফিকেটটা যদি চাই তাও আমাকে দেয় না। অসভ্য ভাষায় গালিগালাজ পারে। এবং কিছু যদি বলি কারোর কাছে, তখন এই ওনার যে ছেলে আলমগীর হোসেন চান এবং যে পিএসের দাবাটে কোনো কিছু বলতে পারি না। এই কারণে আমি মনের আক্ষেপে গেতে আমি এই অনাস্থা দিছি। এই অনাস্থার পিছনে কারো কোনো হাত নাই। আমি আপনাদের মাধ্যমে এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এটাতে সুষ্ঠু একটা তদন্ত সাপেক্ষে যে আইনে যে দ্বারায় যে মীমাংসা হয় এটার পক্ষে আমি আছি। আমরা অনাস্থা দিলাম। আমরা আসলে পরিষদে যে আমরা যে জনগণ আমাদের ভোট দিয়ে মেম্বার বানিয়েছে, আমরা এই মেম্বার যে হয়েছি এটার মূল্যায়ন আমরা পরিষদে যে পাচ্ছি না। আমাদের যে সম্মান, সেই সম্মানটা পাচ্ছি না। আমাদের সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমাদের পরিষদে বসার মতো কোনো জায়গা নাই। ওইখানে 10-12 জন লোক চেয়ারম্যানের দায়িত্ব পালন করে। আরও অনেক অনিয়ম আছে, ওগুলো আমরা আমাদের অনাস্থায় পেশ করেছি। এই জন্য আমরা অনাস্থা দিয়েছি। আমি দীর্ঘ 9-10 মাস যাবৎ এই জনগণের ভোটের মাধ্যমে মেম্বার হওয়ার পর পরিষদে এই পর্যন্ত পরিষদের মেম্বার হিসেবে যথাযথ মর্যাদাটা এখন পর্যন্ত আমি পাই নাই। এটা হলো চেয়ারম্যানের 1 নম্বর দুর্নীতি। দ্বিতীয় হইল চেয়ারম্যান পরিষদের মধ্যে জামাল চেয়ারম্যান শুধু নামে মাত্র চেয়ারম্যান। এইখানে সর্বপ্রথমই তার ছেলে যে আলমগীর হোসেন চান, এর সর্বপ্রথমই সে দুর্নীতি দিয়ে শুরু করেছে। তখন টিসিবির যে কার্ডটা, এটা সর্বপ্রথম আলমগীর হোসেন চান বন্টন করে, এবং এইখানে কোনো মিটিং মিছিল কোনো কিছু হয় নাই। এটা প্রথমেই আমরা এখান থেকে বঞ্চিত হয়েছি। কত টাকা নিছে চান? এইখানে প্রতিটা টিসিবি কার্ডের থেকে 300 করে টাকা সে নিছে। এটা জনগণ এমনি তারা বাইরে থেকেও নিছে, আর আমাদের মাধ্যমেও কিছু টাকা সে নিছে। আর বিশেষ করে হইল চেয়ারম্যানের আরেকটা অনিয়ম হইল, গ্রাম পর্যায়ে কোনো সালিশ দরবার হইলে ওইখানে সালিশের জায়গায় আমাদের কালিয়া পূর্ব ঘোনারচালার যে পূর্বপাড়া, এই গোহেলবাড়ি পাড়া নামে একটা জায়গায় ছিল, ওইখানে জমি সংক্রান্ত ব্যাপারে একটা সালিশে মেম্বারদের সালিশের নাম করে ওইখানে নিয়ে যাওয়ার পর আমরা মেম্বাররা যাই। আমার ওয়ার্ডে ওই দিন আমি ছিলাম না, কিন্তু আর সবটি মেম্বার ওইখানে ছিল। সালিশের নাম করে যাওয়ার পরে ওইখানে ওই আলমগীর হোসেন চান তার গুন্ডা বাহিনীর সাথে নিয়ে যেয়ে ওই এলাকার জমিটা দখল করে ওইখানে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য সে ওইখানে গেছিল। যার কারণে এলাকার মানুষ ওইখানে জন্য তাদের প্রতিহত করার জন্য এই যে চেষ্টা তদবির চালাইলে মেম্বাররা আস্তে আস্তে ওইখান থেকে চলে আসে এবং ওই আলমগীর হোসেন চান বাহিনীকেও ওইখান থেকে প্রতিহত করে। এটা আমাদের চেয়ারম্যানের একটা অনিয়ম দুর্নীতি। এটার একটা সুষ্ঠু তদন্ত করে আপনাদের মাধ্যমে, এটা প্রশাসনের মাধ্যমে আমাদের জোর দাবি, এটা পরিপূর্ণ তদন্ত করে তদন্ত সাপেক্ষে জামাল চেয়ারম্যানকে আমরা কালিয়া ইউনিয়ন থেকে বহিষ্কার চাই। আমরা এই জামাল চেয়ারম্যানের দুর্নীতি থেকে বাঁচতে চাই। এই জামাল চেয়ারম্যানের অনিয়ম বহিষ্কার থেকে আমাদেরকে মুক্ত করবেন। কি বলবো আমি, রাস্তা ধরুন একটা রাস্তা দিল, ওই রাস্তাটায় এলো ধরুন 1,61,000 টাকা, 1,61,000 টাকার কাজ। আচ্ছা, সেটার আমার সভাপতি বানাইছে, তাহলে ওইটার দায়িত্ব আমার না? যে এই কাজ আমি কিচ্ছুই করতে পারি না, মানে চাইয়াও দেখা হারি না, যাইয়া খালি স্বাক্ষর দিয়ে ঠিয়াই করুন নাকি। আমি জানি না টাকা কিভাবে তুলছে, ওই স্বাক্ষর চাইছে, আমরা চোখ মুখ দেখা স্বাক্ষর দিয়ে ঠিয়াই ভরি, এইটাই জানবো। মনে করুন যে এই বেশি ভাষাটা ভালো না, খারাপ খারাপ ভাষা বলে, ধরুন একটা কথা বললে ওইটা আর কি খারাপ ভাষাই বলে। এখন চেয়ারম্যান আইরা নতুন করে সব কিছু মানে মাইরা দিরা খাইতেছে। এই যায় সে পরিষদে এটা কোনো পাবলিকের আমার গুনার চালার 9 নম্বর ওয়ার্ডের কারণেই দেয় নাই।
আমাদের কোনো সুযোগ সুবিধা নাই কাকা, তার কারণ আমি তো মনে করি একদম হবে একটা গরিব মানুষ। আমি আমাকে 2বার করে আইডি কার্ডে ফটোকপি নিছে, আমার তেল চিনি কাট করে দেবো তাও জানে, চাইলে দেবো তাও জানে, আর প্রতিবন্ধী কাট করে দেবো তাও জানে। আমি তো ঘটনা এই যত রেটে আছে নয় না মোটামুটি সবটি খাই আলাইছে, একটা চিনি চাল চিনি আমরা পাইনি অন্তরি। আগে আমাকে চেয়ারম্যানের সাথে হ্যাঁ দিছে, একটা বস্তা বান্ধব হয়ে গেছে, আমাকে চুরি দেয় নাই, তেও 300 করে নিচে যে আজ অতিরি আমাকে দেয় নাই। পোলায়ও চানে ওই যে আমার গনু গেছাল যে জমিনে 300 মানুষ নিয়ে গেছিল আমার জমিনে বাড়ি ভাঙবা ওই চানে, আর চানের ভাবে মানুষ নেই 300। যে চেয়ারম্যান জামা নিয়ে গেলাম 9 মেম্বার যাবো সালিশ করবার নিয়ে হয়ে গেছে, তার পোলা নেই 300 মানুষ নিয়ে আমার বাড়ি ভাঙবার নিয়ে। আমাদের চেয়ারম্যান পরিষদে আসার পর আমাদের বাড়ি এই পরিষদের কাছেই, ওই বাইরে যে আমাদের কাছে আমাদের মেম্বাররা সমালোচনা করে, এই চেয়ারম্যানের কাছ থেকে আমরা কিচ্ছু পাই না। আমরা তো এক একজন নির্বাচন করছি, তখন ওই ভোটাররা আমাদের কাছে আসে যে কি মেম্বার বানাইলাম, কিচ্ছুই দেয় না। তখন আমরা শুনি এই চেয়ারম্যান মেম্বারকে কিচ্ছুই দেয় নাই। সাবেক চেয়ারম্যান এই পরিষদে একটা হুন্ডা রেখে থেকে গেছিলো, হ্যাটা নিয়ে বর্তমানে কেস চলছে, সেটাও বিক্রি করে খাইছে, এবং পুরাতন যত কাগজপাতি আছে সবও বিক্রি করে খাইছে। এবং এই জামাল চেয়ারম্যান তার সহায়ক হলো তার ছেলে চান মামুন এবং রফেজ চানে। তো এই হলো ওর পরিস্থিতি। এখানে আসলে তার ভাষা গতটা খুবই খারাপ, এবং তার যে ভাষা বলে শিক্ষিত লোক ওখানে লজ্জার চোটে যায় না। এলোর পরিস্থিতি কি চাচ্ছেন? আমরা ওর উপযুক্তমূলক শাস্তি চাইছি। মেম্বার সাহেবদের মাধ্যমে 300 করে টাকা নিছে, কিন্তু 300 করে টাকা নেওয়ার পরেও কোনো টিসিবির কার্ড সাধারণ পাবলিক পায় নাই, ওই টাকাটা আত্মসাৎ করে নিছে। এবং পরিষদের যারা চৌকিদার আছে তারা বারবার বলে চাষ করলে যে প্রবাসে মানে বিদেশ যাওয়ার জন্য কিছু লোকের কাছ থেকে টাকা নিছে, সেই টাকা নিছে। এখন ওই টাকা বিদেশ তো যাইতেও পারে না, আর আপনার টাকাও ফেরত দেয় না। তারপরে শুনলাম যে কিছু কিছু টাকা এখন ইদানিং ফেরত দিতেছে। আর ঘটনা হলো যে যায় লঙ্কা সেই হয় রাক্ষস। গুনার সালে একটা প্রবাদ আছে যে বিগত দিনেও যারা চেয়ারম্যান হয়েছে, কারো নাম হয়েছে কেজি মাগুর, কারো নাম হয়েছে গুইসাপ, এইবার নাম হয়েছে না আর ওই কুমির, মানে যা পায় সব খাইয়া ফেলায়। তার কাছে কোনো গেলে দমক দেয় ওখানে, আর কয় যে আমি ভোট চাইছি, আমার ভোট দিয়েছেন কি? আপনি ভোট দেন। ছেলে কি করে? হ্যাঁ, সালকের ছেলে নেতা, মাস্তান, সন্ত্রাসী। কি করে আপনাদের সাথে? আচার আচরণ খারাপ করে। এইখানে আমরা আগে অটো গাড়ি রাখতাম, আমাদের চেয়ারম্যান ছিল হারেস মাস্টার, কোনো কিছু বলে নাই। অটো আমরা চেয়ারম্যানের পরের দিনই কাজ শুরু করছে, তারপর দিন এখানে অটো রাখতে পারবো না, কিছু রাখতে পারবো না। আমি যারা বলবো সেটা হবে, এরকম বেদবা আচরণ করে। মানে জানা তুই আমরা এই চেয়ারম্যান চাই না, চেয়ারম্যান পরবর্তী আমরা ভালো একটা চেয়ারম্যান চাই। আমি মনে করলাম নিজেকে মানে ও আসতাম কথা করে কইতেছে, আসতাম থাকি ও হয় এই তারিখে যদি চেয়ারম্যান হয় যা মনে হাইপটা খেয়ে গেলাম, ওখান থেকে কাম হেঁটে কথা বুঝছো, হাইপটা সব খেয়ে গেলাম। আমি মনে করছি ও আসতাম কইতেছে, আমি বিশ্বাস করছি। আবার এটা বাবারা সবার মধ্যে কইছে ও এই কামই করতেছে। আবার এই যে গরিব মানুষের টাকা কি আর বিদেশ নিব, কি আর ভিসা পয়সা নিয়ে হ্যাঁ বেসারা গত খেয়াল না গে হ্যাঁ বাকিরা অবাকিরা, হ্যাঁ বিদেশও যা হয় না কিছুই না, টাকা তো ওই খাইছে না কারে দিছে আল্লাহ জানে, বিদেশ নেই। কে বলছে? জামাল চেয়ারম্যান। তার ফলে কি আর ভিসা আনছে কিছু মাথা সেই জানা আল্লাহ জানে। ওখান খালি এই জগতে না, আর ওখানে কেউ ভিসা পাইছে। জামাল চেয়ারম্যানের সাথে আপনার সম্পর্ক? হ্যাঁ, চেয়ারম্যানের সাথে আপনার সম্পর্ক? সম্পর্ক ভাই। কেমনে ভাই? একই ব্লাড।